আজকে এটা করলা না কেন, সেটা করলা না কেন? আল্লাহর নবী বলেন, রমজান আসলে আল্লাহর নবী গোলামদের উপরে তাদের বোঝা সহজ করে দিতেন, ডিউটি কমায়া দিতেন, আর আমরা আমাদের বিবিদেরকে রমজানে আরো বেশি খাটাই। যদি গোলামের উপরে আল্লাহর নবী সহজ করে থাকেন, তো বিবিকে কতটুকু সহজ করা দরকার? বিবি তো গোলাম না। কিন্তু এই রমজান আমার বিবি একটু নেকামল করবে, আমার খাবারের লিস্টের চোটে, আমার খাবারের লিস্টের ভিড়ে আমার বিবি নামাজের সময় পায় না। আমার লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির বার্তা বাহক খেলাদের পরম দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, রমাদানের রোজা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ পাকের কোনো স্বার্থে না, আমাদের স্বার্থে। তাম দুনিয়ার মানুষ যদি রোজা না রাখে, আল্লাহ পাকের বাদশাহীতে বিন্দু মাত্র কমবে। আবার তাম দুনিয়ার মানুষ যদি রোজা রাখে, আল্লাহ পাকের বাদশাহী বা ক্ষমতাতে কোনো গুণে বিন্দু মাত্র বাড়বে, বাড়বেও না, কমবেও না। যেটা হবে লাভ লস হবে আমার আপনার। আল্লাহ পাকে রমাদান কেন দিলেন? বিভিন্ন মানুষ মনে করে আল্লাহ পাক মনে আমাদেরকে না খায়া রাখা, আল্লাহর জন্য একটু না খায়া থাকলে আল্লাহ মনে হয় মজা পায়। আসলে আল্লাহ পাক আমাদেরকে না খায়া রাখা আল্লাহ পাকের ভালো লাগবে, মজা লাগবে, এই জন্য আল্লাহ পাক রোজা দেন নাই। রোজা আল্লাহ পাক কেন দিয়েছেন? আল্লাহ নিজেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, গুনাহ ছাড়তে পারো। কিভাবে? রমাদানের রোজার ইফতারির পূর্ব মুহূর্তে এতটাই পিপাসা, মন চাইতেছে পানি আমি এখন যদি চুমুক দেই, আমি পানি পোড়া ড্রামকে ড্রাম, পুকুরকে পুকুর, এমনকি নদী আমি ক্লিয়ার করে ফেলব, মাছের মতো শুধু ঢুকাবো আর শুধু বের করব, এত পানি খাবো, এমন মনে হয়। আপনারা বলেন, সতেজ পানি আল্লাহ পাকের নিয়ামত, এটা পান করা হালাল না হারাম? হালাল। তাহলে রমজানে ইফতারির পূর্ব মুহূর্তে কোনো সময় হয় নাই, হালাল পানিটা খাওয়া হালাল না হারাম? হারাম। কিভাবে মুত্তাকি হবে রমজানে? মন রে প্রশ্ন করব। মন, এই স্বচ্ছ পানি কার নিয়ামত? মন বলবে কার? আল্লাহ। মনকে প্রশ্ন করব, মন এই স্বচ্ছ পানি খাওয়া হালাল না হারাম? মন কি বলবে? হালাল। পানি খাওয়া কি হালাল। তাহলে তুমি খাও না কেন এত পিপাসা? আল্লাহর আদেশের অপেক্ষা, আল্লাহ দেখবে এজন্য খাবো না, আল্লাহ দেখবে এজন্য পান করি না। রমাদান কেমনে আমাদেরকে আল্লাহ ভীরু বানাবে? তখনই মনকে বলা, মন তুমি একটি মাস আল্লাহর ভয়ে প্রাণ যাই যাই ভাব, এমন অবস্থায় এক ফোঁটা পানি মুখে দাও না আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় তো শুধু এক মাস নয়, 12 মাসই আল্লাহ তোমাকে দেখতেছেন। রমজানে তুমি ইফতারির আগে পানি খাও কিনা এটাই শুধু আল্লাহ দেখেন, এমন না। রমজানের বাইরে তুমি জবান দিয়ে কোনো হারাম খাও কিনা সেটাও কিন্তু আল্লাহ দেখেন। যে আল্লাহর ভয়ে রমজানে পানি পান করো না, ওই আল্লাহর ভয়ে তুমি আর কোনোদিন হারাম লোকমা মুখে দিও না। নিজেকে বুঝানো, প্রশ্ন করা, এক একটা করে প্রশ্ন করা, এটা করা, এটা আমাদের বুজুর্গরা করেছেন। মুত্তাকি এমনি হতে হয়, প্রশ্ন করা। এই যে খেজুর হালাল না হারাম? মন বলবে হালাল। খাও না কেন? আল্লাহর আদেশের অপেক্ষা। সমস্যা কি? আল্লাহ দেখলে বেজার হয়ে যাবে, আল্লাহর আদেশ অমান্য হবে। ঠিক তেমনি ভাবে রমাদানের বাইরেও মিথ্যা কথা বলতে মজা, গীবত করতে মজা। হ্যাঁ, খাও না কেন? কি কারণে তুমি এই খেজুর খাও না? আল্লাহর ভয়। রমাদানের বাইরেও মিথ্যা বলা যাবে না, কার ভয়? আল্লাহর ভয়। এইভাবে করে এক একটা করে করে আমার নিজের মধ্যে যে অপরাধগুলো আছে, সে অপরাধগুলোকে এমন করে করে নিজেকে মুত্তাকি বানানো, এই মাকসাদে আর এই টার্গেটে আল্লাহ পাক আমাদেরকে রোজা দিয়েছে। এখন এই রোজার মাকসাদ হাসিল হয় না, তাকওয়া আসে না কেন? আমরা এই রমাদানেও গুনাহ ছাড়তে পারি না, এজন্য। রমাদানেও আল্লাহকে ভয় করতে পারি না, এজন্য।
আমরা শুধু পানাহার আর যৌবিক চাহিদা থেকে দূরে থাকি, কিন্তু রোজার পরিপূর্ণ হক আমরা আদায় করি না। রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা আর নিজের চাহিদা থেকে, কামনা বাসনা থেকে বিরত থাকার নামই নয়। রোজা আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। ওই যে মুত্তাকি আল্লাহ বানাবে, মুত্তাকি এক নাম্বার কারা? এক নাম্বার মুত্তাকি হলো তারা যারা কি করে? ইমতিসালুল আওয়ামির, আল্লাহর আদিষ্ট কাজ করে, ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দেয়। অতএব আমরা যদি মুত্তাকি হতে চাই, মুত্তাকির অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ ভালোবাসেন। কারা মুত্তাকি? যারা আল্লাহ নিষিদ্ধ কাজ ছেড়ে দেয়, আল্লাহ আদিষ্ট কাজ করে নেয়, এরা মুত্তাকি। এরা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে কি করে? গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মুত্তাকিদের দুই নাম্বার কি পুরস্কার? আল্লাহ বলেন নিশ্চয় মুত্তাকিদের সাথে আমি আল্লাহ আছি। মুত্তাকিদের কি লাভ? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা আল্লাহর ভয়ে রমজানে যেমন পানাহার করে না, রমজানে যেমন চাহিদা মিটায় না, ঠিক তেমনি ভাবে রমজানের বাহিরে ওরা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ কয়েদের জন্য চূড়ান্ত সফলতা, আল্লাহর মুত্তাকিদের সফলতার গান গায়। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক মুত্তাকিরা যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ বলেন মুত্তাকিদেরকে স্বয়ং আমার আল্লাহ নিজে বিপদ থেকে উদ্ধার করে না। ওয়ায়ারযুকু মিন হাইতু লা ইয়াহতাসিব, মুত্তাকিরা যদি কোনো রিজিকের দরকার হয়, আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন ওই বান্দার কল্পনাও আসে নাই আমার অমুক জায়গায় চাকরি হতে পারে, জীবনে কল্পনাও করে নাই। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ করে দিয়েছেন। ছেলেটার বিবাহ এত ভালো একটা বাড়িতে হতে পারে, কল্পনাও করতে পারে নাই। বিদেশে পাঠাতে পারবো, তবে ছেলেটার এত সুন্দর চাকরি হবে, কল্পনাও করতে পারি নাই। আমার ঘরে এত সুখ শান্তি হবে, কল্পনাও করতে পারি নাই। এই চালানে আমি এত টাকা লাভবান হব, কল্পনাও করতে পারি নাই। এক কথায় আল্লাহ পাক এমন রিজিক দিয়ে দিবে, আল্লাহ বলেন বান্দার কল্পনাও যেখানে যায় না। মুত্তাকিদের কি লাভ? আল্লাহর ডাক দিয়া কয় ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আমার একজন নবী পাঠাবো, ও বনি আদম, ওই নবী যাবার পর কোরআন বর্ণনা করে করে তোমাদেরকে শোনাবে। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, কোরআন তেলাওয়াত করে করে শোনাবে, বিধি বিধানগুলো শোনাবে, পূর্বেকার জামানা বিভিন্ন উম্মতের ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনাগুলো শোনাবে। আল্লাহ বলেন যারা এগুলো মানার, এগুলো শোনার পর ফামানিত্তাকা, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবারে, নেক আমল ধরে বসবা। আল্লাহ বলেন কি হবে? ফামানিত্তাকা, যারা আল্লাহকে ভয় করবে আর গুনাহ করব না, ওয়া আসলাহা, আর নিজেকে সংশোধন করে নিবে। রমজান আসার কারণে আমি যেমন নিজের চাহিদা পূরণ করি না, রমজানের বাহিরেও বেগানার দিকে তাকাবো না, রমজানের বাহিরেও নাফরমানি করব না। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে ভয় করিবে দুনিয়ায় এদের টেনশন নাই, মরণেও টেনশন নাই, কবরেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই। এদেরকে বিনা হিসাবে আমার মাওলা জান্নাতে দিয়া দিবে। মুত্তাকিদের কি লাভ? আল্লাহ বলেন ইন তাস্তাফতিউ ফাকাদ জাআকুমুল ফাত। এই দুনিয়ার মানুষ, মুমিন, তোমাদের দুনিয়ায় কিছু দুশমন আছে। যখন তোমরা বিপদে পড়ো, তখন তোমাদের দুশমনগুলো খুশি হয়, আছে না নাই? আমাদের শত্রুরা আমরা বিপদে পড়লে খুশি না বেজার? কায়ারা খুশি হয়? আল্লাহ বলেন তোমাদের যখন ভালো কিছু হয়, তখন এদের চেহারাটা কালো হয়ে যায়, তখন এরা অসন্তুষ্ট হয়ে যায়। আর এরা কি
কি করে? কয় এরা তোমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনে। এমন শত্রু আমাদের আছে নাকি না? আল্লাহ বলেন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধারণ করতে পারো। সে ষড়যন্ত্র করেছে, তুমি ষড়যন্ত্র করবা না। সে তোমার বিপদ দেখে খুশি হয়েছে, তুমি তার বিপদ দেখে খুশি হবা না। সে বিপদে পড়লে হাত তুলে দোয়া করিবা, আল্লাহ গো সে তো আমার ভাই, না বুঝিয়া আমি বিপদে পড়লে খুশি হয়, তার বিপদে আমি বেজার, আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ বলেন যদি ধৈর্য ধারণ করতে পারো, আর যদি মুত্তাকি হতে পারো, আর যদি আল্লাহকে ভয় করতে পারো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি তার ষড়যন্ত্র তোমার প্রতি আছে। যদি তুমি আল্লাহরে ভয় না করো, যদি তুমি গুনাহ ছাড়তে না পারো, নেক আমল ধরতে না পারো, তার ষড়যন্ত্র তোমাকে ইফেক্ট করবে, তার ষড়যন্ত্র তোমারে ধ্বংস করবে, তার ষড়যন্ত্র তোমারে ক্ষতি করবে। আল্লাহ বলেন আর তুমি যদি আল্লাহরে ভয় করিতে পারো রে, আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমাদের দুশমনদের ষড়যন্ত্র তোমাদের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। দুশমনের ষড়যন্ত্রে আমার কোনো ক্ষতি হবে না, আমার ব্যবসায় আঘাত হবে না, আমার চাকরিতে আঘাত হবে না, আমার সম্মানে আঘাত হবে না। এটা যদি চাই আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় মানে রমজানে ইফতারির আগে খাই না কারো ভয়, রমজানের বাইরেও নাফরমানি করব না কারো ভয়, এটার নামই তাকওয়া। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আল্লাহ বলেন কোন জনপদের অধিবাসী যদি আল্লাহর ভয় অর্জন করতে পারে, তারা আল্লাহর পক্ষ থেকে প্রভূত কল্যাণ লাভ করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন দুনিয়ার কোন জনপদের অধিবাসী যদি আল্লাহরে ভয় করে নেয়, রমজানে যেমন আল্লাহর ভয় খায় না, রমজানে আল্লাহর ভয় চাহিদা মিটায় না, যদি এমন আল্লাহর ভয়ে কেউ কোন এলাকার অধিবাসী যদি এমন ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ বলেন ওই জনপদের অধিবাসী রে আমি আল্লাহ আসমান জমিনের সব রকমের বরকত দিয়া ভরে দিব। কেমন বরকত? এখন পৃথিবী চলে তেলে, এখন তেল গলমূল, আগামীতে এক সময় তেলে গাড়ি চলবে না, তেলে ফ্যাক্টরি চলবে না, মেশিন চলবে না, সব চলবে ব্যাটারিতে। এখন যেমন আমাদের মোবাইল চলে ব্যাটারিতে, মোবাইলের ব্যাটারিতে একটা পাউডার থাকে, এই পাউডার আগামীর মূল চালিকা শক্তি। এই তেল দিয়ে সব শেষ হয়ে যাবে, তেলের প্রচলন থাকবে না পৃথিবীতে, এমন একটা সময় আসতেছে ব্যাটারি দিয়ে চলবে সব। এই ব্যাটারি পানি দিয়া চলবে না, এই জামগা আইপিএস এর ব্যাটারিতে পানি, তখন ব্যাটারিতে আর পানি থাকবে না, সব পাউডার থাকবে, একটা পাউডার। এটার একটা খনি আছে। আফগানিস্তানের মানুষ জনপদ ধরে আল্লাহকে ভয় করছে, গুনাহ করে না, নেক আমল ছাড়ে না, সবাই নামাজি, সবাই গুনাহমুক্ত, সবাই জিনা করে না, সবাই মিথ্যা বলে না। আল্লাহ পাক তাদের কি এমন বরকত দিয়েছেন, আল্লাহ যে বলছেন আসমান জমিনের বরকত দিয়ে ভরে দিব। ওই আগামী বিশ্ব যে চলবে মূল চালিকা শক্তি ব্যাটারির পাউডার, এই পাউডারের খনি ওই আফগানিস্তানে পাওয়া গেছে। তারা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক তাদেরকে আসমান জমিনের বরকত দিয়ে ভরে দিয়েছে। আমাদের ধর্মগঞ্জের অধিবাসীরাও যদি গুনাহ ছেড়ে দিতে পারে, এই এলাকায়ও বিভিন্ন খনি পাওয়া যাবে, এই এলাকায়ও আসমান থেকে বিভিন্ন রকম নিয়ামত আল্লাহ দিবেন, কল্পনাও করতে পারবো না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা পারি না। আল্লাহকে ভয় করার নাম রোজা, ভয় আনার জন্য রোজা দিয়েছেন। খানা দানা থেকে বিরত থাকি, কিন্তু গীবত থেকে দূরে থাকতে পারি। খানা দানা থেকে বিরত থাকি, হারাম টাকা থেকে বিরত থাকতে পারি না। রমজানের সুদের টাকার হার আরো বাড়ায় দেই। তুই ঈদে ব্যবসা করবি না, তুই তো ভালো লাভ পাবি। এই রোজার কি লাভ? রোজা তো খালি না খেয়ে থাকার নাম নয়। রমজানে সুদের টাকা বাড়ে না কবে? কথা বলেন। রমজানে যে সুদ করে সুদের টাকা লাগায়,
রমজানে কি এটা বেশি করে নাকি ছেড়ে দেয়? বেশি করে। আল্লাহ তোমাকে রোজা রাখতে বলেছে কে? তুমি সুদ ছাড়তে পারো না, তোমাকে রোজা রাখতে বলেছে কে? তোমার ইফতারির টাকা হারাম, তোমার সাহারির টাকা হারাম। তোমার এই রোজায় কি মুক্তি দিবে? তোমাকে না খেয়ে থাকা ছাড়া তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। রোজা একটা ঢাল, ঢাল দিয়ে যেমন মানুষ বাঁচে, আল্লাহর নবী কয় as-সাওমু জুন্নাতুন, রোজার ঢাল, রোজার ঢাল দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে, বিপদ থেকে বাঁচা যাবে। আমার রাসূল কয় মালাম ইয়াহরিহা, যদি ঢালটাকে ফেড়ে না ফেলো, ঢালটাকে কি না করো, ফেড়ে না ফেলো। ঢাল যদি ফেড়ে ফেলেন তাহলে কি ওই ডাল দিয়ে বাঁচা যাবে? কথা বলে না, বাঁচা যাবে? তাহলে আমি রোজা রাখতেছি, গীবত করতেছি, আমি রোজা রাখতেছি, নামাজ ছাড়তেছি, ইফতারি বানাইতে বানাইতে নামাজের টাইম নাই আমার মা বোনদের, এত ব্যস্ত। আরে 10 পদ ইফতারি করার মধ্যে কি ফজিলত আমাকে বলে? আল্লাহ পাক রোজায় নিয়ামত বাড়িয়ে দিবেন, খাইতে তো নিষেধ নাই, যত খাবো কোনো হিসাব নাই, রমজানের খানা দানার কোনো হিসাব হবে না। আপনারা জানেন রমজানে এত খাওয়া খায় তাও আমাদের গ্যাস্ট্রিক হয় না, খাইতে নিষেধ নাই। তবে বেশি খাওয়ার মধ্যে সফলতা কি আমারে সেটা বলেন। সফলতা নাই, খাইতে নিষেধ নাই, গুনাহ নাই, কিন্তু বেশি খাওয়ায় সফলতা নাই। এত প্রকার ইফতারি বানাইতে গিয়ে আমার বিবি নামাজ পড়তে পারতেছে না, আমি আমার বিবিরে আরো প্রকার বানানোর জন্য চাপ দিচ্ছি। আজকে এটা করলা না কেন, সেটা করলা না কেন? আল্লাহর নবী বলেন রমজান আসলে আল্লাহর নবী গোলামদের উপরে তাদের বোঝা সহজ করে দিতেন, ডিউটি কমায়া দিতেন, আর আমরা আমাদের বিবিদেরকে রমজানে আরো বেশি খাটাই। যদি গোলামের উপরে আল্লাহর নবী সহজ করে থাকেন তো বিবিকে কতটুকু সহজ করা দরকার? বিবি তো গোলাম না। কিন্তু এই রমজান আমার বিবি একটু নেকামল করবে, আমার খাবারের লিস্টের চোটে, আমার খাবারের লিস্টের ভিড়ে আমার বিবি নামাজের সময় পায় না, আমার বিবি কোরআন তেলাওয়াতের সময় পায় না, আমি আমার বিবির উপরে চাপ প্রয়োগ করতেই আছি। এটা বানাইলে না কেন, সেটা বানাইলে না কেন? ইফতারিতে বেচারি সারাদিন রোজা রেখেছে, একটা আইটেম আসে নাই, শরবতে লবণ কম, চিনি কম, আচ্ছা মতো তাকে আমি ধুইতেছি, আচ্ছা মতো তাকে আমি যা ইচ্ছা তা বলতেছি, ঝাড়ি দিচ্ছি। এটা আমার কোন রোজা? আল্লাহ নবী তো বলেছেন কোন স্বামী যদি মারা যায়, তার বিবি যদি বলে আমার স্বামী খারাপ ছিল, ওর কপালে জান্নাত নাই। কোন স্বামী যদি মারা যায় আর তার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, ব্যবহারটা ভালো ছিল, আমারে কষ্ট দিত না, আল্লাহর নবী বলেন ওই স্বামীর হিসাব দেওয়া লাগবে না, নামাজ রোজার হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ ওই স্বামীকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে আমি রমজানে আমার বিবিরে কি করতেছি? আমাদের সংস্কৃতিটা কি হয়ে উঠেছে? আমার বিবিকে শুধু আমি প্রেসার প্রয়োগ করতেছি, আসরের নামাজ পড়তেছে না, বিবিরে কিছু বলতেছি না, সারাদিনে বিবি কোরআন তেলাওয়াত করে নাই, বিবিরে কিছু বলি না, মেয়েটা কোরআন পড়ে না, কিছু বলি না, ছেলেটা কোরআন পড়ে না, কিছু বলি না, নিজে কোরআন পড়ি না, তার পরিবারকে বলবো কিভাবে? রমজানে শুধু রোজা থাকবো তা নয়, রমজানের রোজা শুধু পানাহার থেকে দূরে থাকবো তা নয়, হার প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকব, হার প্রকার গুনাহ থেকে বিরত থাকব, বিবির কাজে সহযোগিতা করব। বিবির কাজে কি করব? সহযোগিতা করব। এক শ্রেণীর পুরুষ মানুষ আছে, এরা বিবির রান্না বান্নার কাজে কখনো হাত দেয় না, আছে না নাই? বসে থাকে। এটা আল্লাহর নবীর তরিকা না। আল্লাহর নবী বিবির সাথে কাজ করতেন, আল্লাহর নবী বিবির সাথে কোটাকাটি করতেন, আল্লাহর নবী বিবির সাথে চুলায় জাল দিতেন। এটা আল্লাহর নবীর আদর্শ, এটা সুন্নাত, এটা করলে সওয়াব। একজন শহীদের সওয়াব আল্লাহ পাক দিবেন বিবির সাথে বসে যদি একটু চুলায় আগুন দেন, এটা একটা সুন্নাত। বিবিকে কষ্ট দেওয়া নাফরমানি, বিবিকে ধমক দেওয়া নাফরমানি। কেন করতেছি এগুলা? গীবত করতেছি, সুদ আমার ঠিক আছে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রও ঠিক আছে, অন্যের সম্পদ লুণ্ঠনও ঠিক আছে, শুধু আমি না খেয়ে আছি, শুধু আমি চাহিদা থেকে বিরত আছি, এই রোজায় কোনো লাভ নাই, টোটাল কোনো লাভ নাই। قال النبي صلى الله عليه وسلم
রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আমার নবী বলেন অনেক রোজাদার এমন আছে যাদের রোজার দ্বারা ক্ষুধার কষ্ট ছাড়া কোনো লাভ হয় না। ভালো করে বুঝবেন, আমার নবী বলেন রুব্বা সাইমুন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার এমন আছে রে, যেই রোজাদারদের জন্য রোজার দিনে না খায় থাকার কষ্ট ছাড়া আর কোনো লাভ নাই। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরু। আমার নবী বলেন অনেক রাত্রভর দাঁড়ায় অনেকে তারাবির নামাজ পড়ে, তাদের এই তারাবির নামাজটা রাত্রে জাগরণের কষ্ট ছাড়া কোনো লাভ হয় না। কিভাবে লাভ হয় না? ভাই রোজা থাকছে তারপরেও গীবত করে, রোজা থাকছে তারপরেও সুদ ছাড়ে না, রোজা থাকছে তারপরেও ধমক দেওয়া ছাড়ে না, রোজা তাইকাও গালি দেওয়া ছাড়ে না, রোজা তাইকাও চোখের গুনাহ ছাড়তে পারে না, রোজা থাইকা অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে পারে না। নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবী বলেন এ ধরনের লোকের ক্ষুধার কষ্ট ছাড়া রোজা রাইকা কোনো লাভ নাই। আমি যতই ভাবতেছি রোজা রাইকা আমি অনেক সওয়াব অর্জন করতেছি, না না মাকাল ফলের মতো কোনো লাভ হচ্ছে না আমার। আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি, আমি দাঁড়ায় দাঁড়ায় আমি ইমামের পিছনে আমি খতমে তারাবি পড়তেছি, অথচ আমার শরীরে যেই কাপড়টা পরে আসছি এই কাপড়ের মধ্যে আরাম টাকার মিশ্রণ আছে। আমার দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করা ছাড়া আমার নামাজ তো কবুল হয় না, আমার এই নামাজ কবুল হয় না। আমি মিথ্যা কথায় জড়িত, আমি গীবতের মধ্যে জড়িত, নানা রকম গুনায় জড়িত। আমার এই দাঁড়ায় 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 আমার এই তারাবির নামাজ পড়ে কোনো লাভ হয় না। আরে নবীর উম্মতের দল, এজন্য আমার নবী বলেন, আমার নবী কয় লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। আমার মায়ার নবী বলেন রোজা রাইকা অনার্থক কাজ আর অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম রোজা। হ্যাঁ, রোজা কারে কয়? নবীর সংজ্ঞা শুনেন, নবীর পরিভাষা শুনেন। নবী বলেন শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না। কে কয়? নবী বলেন। আমার নবী বলেন শুধুমাত্র না খাইয়া থাকার নাম রোজা না। আমার নবী বলেন হার প্রকার অন্যায় অশ্লীল কাজই শুধু নয়, অনার্থক কাজও। কোন কাজ? যেই কাজে গুনাহ নাই সওয়াবও নাই, যেই কাজে গুনাহ নাই সওয়াবও নাই, অনার্থক বসে আছি, অনার্থক গল্প করতেছি, অনার্থক ঘুরে বেড়াচ্ছি, এই অনার্থক কাজ থেকে অশ্লীলার কাজ থেকে যারা বিরত থাকবে আমার নবী কয় সেটাই কেবলমাত্র রোজা হবে। আমার নবী ডাক দিয়া কয় ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফালতাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। আমার নবী ডাক দিয়া কয় তোমারে কেউ গালি দিলে অথবা কেউ তোমারে অজ্ঞতাবশত তোমাকে গালির উত্তর দিয়ে দিলে তুমি বলবা আমি রোজাদার। তোমাকে যদি কেউ গালি দেয় তুমি বলবা আমি কি? রোজাদার। তার মানে আপনি কি বুঝলেন? আপনারা হয়তো বা বুঝেছেন এই কথা দ্বারা তারে বুঝাইতে চাইলাম আমি রোজাদার, আমারে গালি দিস না। বিষয় কিন্তু এইটা না। আল্লাহর নবী এটা বোঝানোর জন্য বলেন নাই, বরং আল্লাহর নবী নিজের শিক্ষা দেওয়ার জন্য বলতেছেন ও গালি দিছে, আমারও মন চাই গালি দিতে, যেহেতু আমি রোজাদার আমি গালি দিতে পারি না। আমি রোজাদারের কথাটা ওরে বলা না, ওরে বলা ঠিক আছে কিন্তু ওরে টার্গেট করে না, আমারে টার্গেট করিয়া বাজার। এজন্য রোজা এগুলার নাম। আল্লাহর নবীর এক সাহাবী আসছে, ও নবী আমার রোজায় বড় কষ্ট হয়। আমার নবী কয় পেয়ালা দিলাম, এই পেয়ালার মধ্যে বমি করো। বমি করা শুরু করে দেয়, তাজা গোশত পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী কয় গতকালকে সাহারিতে তো আমি গোশত খাই নাই, আগের দিন ইফতারিতেও গোশত খাই নাই, তার আগের দিন সাহারিতেও গোশত খাই নাই, তার আগের দিন ইফতারিতেও গোশত খাই নাই। নবী গো বলেন না আমার বমিতে গোশত কেমনে আসলো? আমার নবী ডাক দিয়া কয় তুমি রোজা রাখছো ঠিক আছে,
রে, কিন্তু অপরের সমালোচনা করছো, অপরের দুশ্চর্চা করছো। তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছে অপরের নামে খারাপ বললে, অপরের বদনাম করলে, অপরের সমালোচনা করলে মরা পায়ের গোস্ত খাওয়া হয়। তুমি রোজা রাইখা সমালোচনা করার কারণে তুমি মরা গোস্ত খেয়েছো। মরা গোস্ত একটা খারাপ জিনিস, যেহেতু তোমার পেটে মরা গোস্ত ঢুকেছে, এজন্য মরা গোস্তের সাইড এফেক্টে তোমার রোজায় বড় কষ্ট হয়। আল্লাহর নবী এই হাদিস দিয়ে উম্মতকে বুঝাই দিতে তাজা গোস্ত বের হয়, মরা গোস্ত বের হয়। এজন্য রোজা রাইখা গীবত করব না, শিকায়ত করব না, গালিগালাজ করব না, মিথ্যা কথা বলবো না, ষড়যন্ত্র করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, নামাজ ছাড়বো না। এই 4 প্রকার গুনাহ থেকে যদি বাঁচতে পারি, এটাই হবে আমাদের রোজা। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার জন্য তৌফিক দান করেন। মুহাব্বতে পড়েন আমিন। এই রমজান মাসে কিভাবে কাটাবো? প্রতিদিন নিয়ত করব আমি কয়টা পর্যন্ত ঘুমাবো। প্রতিদিন রাত্রে বেলা যখন ঘুমাইতে যাব 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে যাব, পড়ে ঘুমাবো এই নিয়তে। যদি আমি ইফতারির সময় আগে আগে উঠতে পারি তাইলে তাহাজ্জুদ তো পড়বো। যদি আমি সাহরির সময় উঠে দেখি 10 মিনিট আছে, সামান্য কিছু খেতে পারবো, আমার তাহাজ্জুদের সময় থাকবে না। এজন্য সতর্কতা বশত আমি ঘুমানোর আগে তাহাজ্জুদটা পড়ে নিলাম। এবার আমি যদি আবার উঠতে পারি তাহলে আবার তাহাজ্জুদ পড়বো। ঘুম থেকে উঠিয়া আগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, ইস্তেগফার করে দোয়া করব, তারপরে আমি আমার সাহরি খাবো। আমার নবী বলেন সাহরির মধ্যে বারাকা আছে, তোমরা সাহরি খাও। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ বলেন যেই বান্দা শেষ সময় সাহরি খায় ওই বান্দার চেয়ে প্রিয় বান্দা আমি আল্লাহর কাছে আর কেউ না। এজন্য বেশি বুজুর্গি দেখাইতে গিয়া আগে আগে সাহরি খাওয়া বুজুর্গি না, ভণ্ডামি। আল্লাহ বলেন যারা শেষ সময় সাহরি খায় আমি তাদেরকে পছন্দ করি। সাহরি খাবার পর একটু জিকির করব, কোরআনটা খুলে তেলাওয়াত করব, অতঃপর ফজরের নামাজ পড়ব। ফজরের পরেই ঘুমিয়ে পড়ব না, একটু কোরআনটা খুলে তেলাওয়াত করব, কোরআন নাজিলের মাস। তারপরে ইশরাক নামাজ পড়ব, তারপরে কিছু টাইম ঘুমাবো। ঘুম থেকে উঠে দুনিয়াবি কোনো কাজ থাকলে করব, তবে একটা তসবিহ হাতের মধ্যে রাখবো। এই তসবিহটা হাতের মধ্যে নিয়ে চিন্তা করব এই রমজানে যদি আমি নবীরে দেখতে পাই স্বপ্নে। এজন্য নিয়ত করব রমজানে আমার নবী বলেছেন 3টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়বা, 3 নম্বরে কালেমা বেশি বেশি পড়বা। আমার ওয়াদা থাকা লাগবে আমি দুনিয়ার কাজ করব। তসবিহ হাতে থাকবে, দৈনিক 500 বার দুরূদ শরীফ, 500 বার ইস্তেগফার, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। কঠিন। ইফতারির আগে বসে বসে যে মারামারি করি, সবাই মারামারি কইরা ফেলা, চিল্লা চিল্লি করুক, আমি এক কোনায় বসে তাসবিহ নিয়ে আমি পড়তে থাকবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার কাজ করব, যোহরের টাইমে যোহরের নামাজ পড়ব, যোহরের পরে চাইলে একটু কাইলুলা করব, না চাইলে কাজ করব বা ইবাদত করব। আসরের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহর জিকির, বিভিন্ন জিকির ছাড়া কোনো কাজ করব না। একটু মিসওয়াক করব, প্রতিদিন কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করার চেষ্টা করব। প্রতিদিন কমপক্ষে একটা করে গুনাহ ছাড়ার চেষ্টা করব, যেই গুনাহগুলো আমার অভ্যাসে পরিণত হয়েছে। এরপরে ইফতারি করব, ইফতারির পরে 6 রাকাত নামাজ পড়ব, আওয়াবিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। এরপরে আমি কি করব? এরপরে আমি তারাবির নামাজ পড়ব। তারাবির পরে দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব তত দ্রুত আমি ঘুমায়া পড়ব। আগে আগে উঠে আবার আল্লাহর ডাকে হাজিরা দিব। রমজানের আগে আমি আমার বাজার করে ফেলবো। রমজানে আমি বাজারে যাব না, মার্কেটে যাব না, নিজের বাজারের সাথে একটু গরিবের বাজারও করব, নিজের বাজারের সাথে একটু গরিবের বাজারও করব, গরিবের বাড়িতে ইফতারি পাঠাবো। যাকাতটা আমি হিসাব করে নিব, আমার যাকাতটা আমি রমজানে দিয়ে ফেলবো, ফিতরাটা হিসাব করে নিব বাজার। আর কি করব? প্রতিদিন নিয়ত করব আমার রোজা কবুল হবে কিনা জানা নাই, তবে যদি আমি কোন রোজাদারকে ইফতারি করাই আমি একটা কবুল রোজার সওয়াব পেয়ে যাব। এজন্য আমার রোজা কবুল হোক চাই না হোক, আমি ওয়াদা করব প্রতিদিন কমপক্ষে আমি একজনকে ইফতারি করাবো ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে একজনকে
ইফতারি ফজিলত মনে আছে তো? আমার নবী বলেছেন যে ইফতারি করাবে এর সওয়াব তো আল্লাহর নবী বলেছেনই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, রোজার সওয়াব হবে। আর যদি কেউ কাউকে পরিতৃপ্ত করে ইফতারি করায়, আমার নবী বলেন আমি নবী তার কাল হাসরের ময়দানে কাউসারের পানি দ্বারা তার গলাটা এমন ভাবে ভিজাবো আর কোশ্চিন কালেও তার কোনোদিন পিপাসা লাগবে না। হাসরের ময়দানে যদি পিপাসা মুক্ত হতে চায়, কাউসারের পানি পান করতে চাই, তাহলে রোজাদারকে পরিতৃপ্ত করে ইফতার করাবো। ও যতটুক খেতে চায়, ও যতটুক কুলায়, ও যতটুক পছন্দ করে, আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, পড়েন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই মসজিদে ইফতারি করানো হয়, অনেক মানুষ ইফতারি করে, এটা আমাদের ইবাদতের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। কথা ঠিক না বেটি? কারে ইফতারি দেবো, কারে ইফতারি করাবো? ভাই আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল রাখবেন, হাকিকি গরিব কারা এদেরকে খুঁজবেন। আসলেই কে চাইতে পারে না, মসজিদেও আসতে পারে না। ভাই ইফতারি শুধু পুরুষরে করালে সব হবে, মহিলারে করালে হবে না? কথা বলেন। অনেক বিধবা নারী আছে, স্বামী নাই, ইফতারের সময় বাচ্চার সামনে খেজুর দিতে পারে না। কথা বলেন, আছে না? অনেক বিধবা মহিলা আছে, অনেক বাড়ি আছে, মসজিদে ইফতারি করতে আসে না, বাসায় ইফতারি কিনতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আসলে দরিদ্র, খুঁজে খুঁজে বের করে করে এদেরকে দিবেন, সওয়াব বেশি পাবেন। যারা মানুষের কাছে চায়, যারা মানুষের কাছে খাওয়ার জন্য বসে থাকে, অন্যেরটা খাওয়ার ইচ্ছা করে, অন্যেরটা খাওয়ার জন্য অপেক্ষা করে, এদের থেকে যারা মানুষের কাছে হাত না পেতে নীরবে কাঁদে আর ধৈর্য ধারণ করে, ওর গুণ বেশি, ওরে খাওয়াইলে অনেক বেশি সওয়াব। এজন্য বাড়িতে বাড়িতে, আপনার এলাকায়, এলাকার বাইরে, গ্রামে গঞ্জে খবর নিবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। এখানেও ইফতারির ব্যবস্থা হয়, কিছু মানুষকে ইফতারি করায়া আপনি হতে পারেন সৌভাগ্যশীল, আপনি এই সওয়াবের অধিকারী হতে পারেন। এই মসজিদে আপনারা ইফতারির টাকা পয়সা দিয়ে থাকেন, একদিন ইফতারি করাইতে আমাদের মসজিদে 2500 থেকে